গরুর মাধ্যমে যেটা বয়ারের মাধ্যমে আগে 3 থেকে 4 মাস লাগতো, তো এখন এইটার মাধ্যমে এই মেশিনের মাধ্যমে এখন মানে 2 মাস লাগে। মানে টেকনোলজি এখন এতটা ফাস্ট হয়েছে, টেকনোলজিটা যেটা বের হয়েছে বিগত 2 থেকে 4 বছর হবে সেই পাওয়ার টিলারটা, কিন্তু বর্তমানে যে টেকনোলজিটা সেটা বহু বছর থেকে করে আসছে। সেই বলদ বলুন, সেই মহিষ বলুন, সেই গরু বলুন, তাদের মাধ্যমেই কিন্তু এই জায়গাটাকে পুরো হাল চাষ দেওয়া হতো। যে এতটা ফাস্ট হয়েছে সেটা মানে আমরা সবাই জানি যে এখনের যুগে টেকনোলজি এতটা ফাস্ট হয়েছে, কিন্তু আগের যে ঐতিহ্য যেগুলা, যেখানে আগে আমরা বলতে পারি মহিষ এবং গরু দিয়ে যে জায়গাতে হাল চাষ করা হতো সেই সব কিছু উঠিয়ে এখন টেকনোলজির মাধ্যমে সেই ছোট ট্র্যাক্টর বলুন, সেটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, জানার চেষ্টা করব। সেটার মাধ্যমে এখন পুরা এই ফিল্ডটাকে, এই ধান চাষটাকে পুরো কাটানো হচ্ছে, পুরো মার দেওয়া হচ্ছে। জানার চেষ্টা করব সেই দাদাদের কাছ থেকে যে অ্যাকচুয়ালি এই হাল চাষ দিতে গরু দিয়ে বা বয়ার দিয়ে কতদিন লাগতো এবং এই মেশিনের মাধ্যমে সেটা হাল চাষ করতে কত সময় লাগে, সেটা আজকে পুরো জানার চেষ্টা করব। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফার্মার পাওয়ার টিলারের মাধ্যমে সে হাল চাষ করছে। আজকের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা দেখানো, যে বিফোর অ্যান্ড আফটার কীভাবে হাল চাষ করা হতো সেটাই আজকে পুরো তুলে ধরার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আগে তো এগুলা তো আজকে কয় বছর হয়েছে বাইরনির? বেশি বছর হয়েছে না। আগে তো আপনার বয়ার দিয়া বা গরু দিয়া, হ্যাঁ, তো আগে এই যে একটা মাঠ গরু দিয়া করতে কতদিন লাগতো আগে? আর 3-4 মাস লাগতো। মানে আন্দাজ করতে পারছেন বন্ধুরা, একটা জাস্ট এরিয়া এবং একটা জাস্ট ফিল্ড ওদের হাল চাষ করতে 3 থেকে 4 মাস লাগতো। এখন এইটা হওয়ার পরে কতদিন সময় লাগে? 2 মাসের ভিতরে শেষ হয়ে যায়। আর এই যে মারাটা দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই পাওয়ার টিলারের মাধ্যমে সেই ফিল্ডটাকে, সেই চাষটাকে যে কাটানো হচ্ছে, এইটাকে 4 বার রাউন্ড দেবে। মানে আজকে জাস্ট ফার্স্ট এটাকে রাউন্ড দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনও পুরো মাঠের মতন রয়েছে। তো দেখতে পাচ্ছ এত ফাস্টলি কামটা হচ্ছে, কিন্তু এইটাই ডিফারেন্সটা আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা। এই যে আমাদের গরু বলুন, আমাদের বয়ার বলুন বা বলদ বলুন, সেটার মাধ্যমে যে মারাটা দেওয়া হতো এবং এই টেকনোলজির মাধ্যমে যে মারাটা দেওয়া হচ্ছে, সেটা কতটা ডিফারেন্সিয়েশন এবং টেকনোলজি যে এতটা হাই হয়েছে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। গরুর মাধ্যমে যেটা বয়ারের মাধ্যমে আগে 3 থেকে 4 মাস লাগতো, তো এখন এইটার মাধ্যমে এই মেশিনের মাধ্যমে এখন মানে 2 মাস লাগে। মানে টেকনোলজি এখন এতটা ফাস্ট হয়েছে এবং আপনাদের যে পরিশ্রমটা মানে অনেকটা কমছে। হ্যাঁ, পয়সা বেশি লাগে। পয়সা বেশি কীরকম লাগে? হ্যাঁ, পয়সা লাগে না। দেখো বন্ধুরা, হাল চাষ করার আগে মানে মাটিটা কাটার আগে এইটা ছিল রাস্তাটা, এবং ঠিক হাল চাষ করে এই মেশিনের মাধ্যমে রাস্তাটা এটা হয়েছে বন্ধুরা। আর এটা কিন্তু শুধু একবার নয়, এই জায়গাটাকে এই পার্টিকুলার এই এরিয়াটাকে 4 বার কিন্তু এই মেশিনের মাধ্যমে মারা দেবে। বন্ধুরা আমি এদিকে একটু যাওয়ার চেষ্টা করছি। এই সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা মহিষ বসে আছে, একটা গাতা করে সেখানে বসে আছে। আমি যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা। দেখো এতটা কাদার মধ্যে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই মহিষটা, উঠে যাস না, ভাগিস না। হয়তো আমি তাকে ডিস্টার্ব করে দিয়েছি। কি সুন্দর সেই গাতা করেছে এবং সেই গাতার মাধ্যমে সে বসে আছে। এটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই জায়গাটা দেখানোর কারণটা হচ্ছে যে টেকনোলজিটা এবার ইউজ করেছে ওরা, অ্যাকচুয়ালি এই টেকনোলজিটা কিন্তু ওরা বহু বছর থেকে কিন্তু ওরাই করে এসছে। এই টেকনোলজিটা যেটা বের হয়েছে বিগত 2 থেকে 4 বছর হবে সেই পাওয়ার টিলারটা, কিন্তু বর্তমানে যে টেকনোলজিটা সেটা বহু বছর থেকে করে আসছে। সেই বলদ বলুন, সেই মহিষ বলুন, সেই গরু বলুন, তাদের মাধ্যমেই কিন্তু এই জায়গাটাকে পুরো হাল চাষ দেওয়া হতো। এবার ডিফারেন্সটা এটাই বলতে পারছি বন্ধুরা, যে এই 25 যুগে 2025 সালের যুগে যে টেকনোলজি কতটা হাই হয়েছে সেটা আপনারা অনুমান করতে পারছেন বন্ধুরা। সো বন্ধুরা চেষ্টা করেছি আজকে এই হাল চাষের ভিডিওটা তুলে ধরার।
এতটা পরিশ্রম করার পর আমরা দুমুঠো চাল খাই, কিন্তু সেই চাল উগানোর মধ্যে যে এতটা পরিশ্রম আছে, এতটা কঠোর পরিশ্রম আছে, সেই চাষি ভাইরা যে কি কষ্ট করছে, সত্যি সেটা মানে বলার কিছু নেই। মানে এত কষ্ট করার পর তারপরে আমরা বাজার থেকে সেই চালটা কিনে খাই। আর এটা হচ্ছে বন্ধুরা তাদের ফার্স্ট প্রসেস, কিন্তু সেই প্রসেসটা এখানে শেষ নয়, তাদের অনেকটা প্রসেস। এবং সেই ভাইটার কি পরিস্থিতি হয়েছে সেই হাল চাষ দিতে, আমরা এসে দেখেছি সে এই জায়গাটাকে চাষ করছে এবং সে এই মাঠটাকে চাষ করছে। মানে তাদের মধ্যে যে কতটা পরিশ্রম করছে সেটা সত্যি কি বলবো বন্ধুরা, সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এগুলোকে পুরো বাদ দেওয়া হচ্ছে। কাকু এটা কেনে দেওয়া হয় এই যে এরকম? ও জল রাখার লাগিয়া। আচ্ছা, এটা এই যে এখানে পুরো বাদটা দেওয়া হচ্ছে একমাত্র জলটাকে স্টক করে রাখার জন্য, যাতে জলটা যাতে না যায়, তো সেটার জন্য। তো কতটা পরিশ্রম করছে বন্ধুরা সেটা একবার অনুমান করতে পারছেন বন্ধুরা। সো এবার বলতে চাই, অনেকের আমরা দেখি, সেটা আমি না বলে পারছি না বন্ধুরা, মা হোক, ভাবি হোক, বৌদি হোক, বোন হোক, যখন একটা তরকারি রান্না করে আমাদের যদি সেটা টেস্ট না লাগে আমরা ছুঁড়ে ফেলে দিই। কিন্তু তাদেরকে আমি স্পেশালি বলতে চাই, তারা সেই ভিডিওটা যেন দেখে যে এত কষ্ট করে সেই চাউল উগানোর জন্য, সেই ভাতের জন্য এতটা কষ্ট করে, তাদেরকে না দেখলে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না। কিন্তু তোমরা ওয়েস্ট করো না, একবার ওয়েস্ট করার আগে তাদের কথা ভাবো যে তারা কতটা কঠোর পরিশ্রম করে সেই জায়গাটাকে, সেই চালটাকে নিয়ে আসে, একবার তাদের কথা ভাবো বন্ধুরা। সো জাস্ট একবার আমি তোমাদেরকে সিনেমেটিকভাবে দেখানোর চেষ্টা করছি, একবার জাস্ট দেখে নাও এই নজরিয়াটা। টেকনোলজি ডিফারেন্সিয়েশনটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে ভিডিওর মাধ্যমে প্লিজ কমেন্ট করে বলবে। এই ধরনের যদি ভিডিও আরও দেখতে চাও আমি নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা।